হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদিনে সিলেটের জাফলংয়ে আপনারা যে স্পটগুলো ঘুরে আসতে পারবেন মাত্র 2000 টাকার বিনিময়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা ঢাকার সায়দাবাদ থেকে আহমেদ নামে একটি বাস আছে যেটা সরাসরি জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এটি রাত 9টার দিকে এবং 10:30টার দিকে ছেড়ে যায় ঢাকার সায়দাবাদ থেকে, জনপ্রতি 700 টাকা করে। এই বাসে চড়ে আপনারা এসে নামবেন জাফলংয়ের একটু আগে দিয়ে নলজুরি। এই নলজুরি বললেই নামিয়ে দিবে। আপনারা প্রথমে চলে আসতে পারেন এই নলজুরি ক্রিকেট ক্লাব। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নলজুরি ক্রিকেট ক্লাব। এখানে আসলে আপনারা সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশের মধ্যে হারিয়ে যেতে পারবেন। খুবই সুন্দর একটি পরিবেশ এই নলজুরি ক্রিকেট ক্লাবটি। বিশাল বড় মাঠ নিয়ে এবং পিছনে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো, ভিউগুলো সত্যি অসাধারণ হয়ে থাকে এই নলজুরি ক্রিকেট ক্লাব থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো এবং ঝর্ণার যে ভিউটা, আসলে সত্যি খুবই অসাধারণ। আপনারা প্রথমে এই নলজুরি ক্রিকেট ক্লাবটি এসে সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাগুলো, এই যে ঝর্ণার পানিগুলো পড়তেছে। এখানে আসলে কিন্তু আপনারা ঝর্ণার পানির শব্দগুলো উপভোগ করতে পারবেন। এটি অনেক স্পিডে পানিগুলো পড়ে থাকে, যার কারণে ঝর্ণার শব্দগুলো শুনতে পাওয়া যায় এখান থেকেই। এখানে প্রায় অনেকগুলো ঝর্ণা রয়েছে। এই নলজুরি ক্রিকেট ক্লাব থেকে আপনারা এই ঝর্ণাগুলো উপভোগ করতে পারবেন। তারপরে এই মেঘালয় রাজ্যের পাহাড়গুলোর দৃশ্যগুলো আপনারা ধারণ করতে পারবেন। আর এই সাইডে এটি হচ্ছে বাংলাদেশের সীমানায় পড়ছে এই পুরাটা। এই নলজুরি ক্রিকেট ক্লাব ঘোরা শেষ হলে আপনারা চলে আসবেন তামাবিল ল্যান্ডপোর্টে। তামাবিল বললেই আপনাকে এখানে নামিয়ে দিবে। এখান থেকে এখানে অটো ভাড়া 10 টাকা। আপনার নলজুরি ক্রিকেট ক্লাব থেকে এই তামাবিল ল্যান্ডপোর্টে অটো করে আসা যায় বা বাসেও আসতে পারেন, লোকাল বাসগুলো যেগুলো রয়েছে। ওই তামাবিল ল্যান্ডপোর্টে এসে তামাবিল ল্যান্ডপোর্টটি ঘুরে দেখতে পারেন। ভারত বাংলাদেশের যে বর্ডারটি, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারতের বর্ডার। ভারতের ওই অঞ্চলটির নাম হলো ডাউকি শহর, মেঘালয় রাজ্যের ডাউকি শহর। এবং বাংলাদেশের এই অঞ্চলটির নাম হচ্ছে তামাবিল ল্যান্ডপোর্ট, বা এই এলাকাটির নাম হচ্ছে তামাবিল, এবং ভারতের ওই এলাকাটির নাম হচ্ছে ডাউকি। এই যে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু ইন্ডিয়া। এখানে ভারতের মানুষগুলো আসে ঘুরে ছুটির দিনগুলোতে বা ছুটির দিন ছাড়াও এখানে আসে, এবং বাংলাদেশি পর্যটকরাও এখানে আসে এই ল্যান্ডপোর্টটি ঘুরে বেড়ায় বা দেখে যায়। এটি একটি স্থলবন্দর যা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়, এবং আপনারা চাইলে, যদি ইন্ডিয়ার ভিসা থাকে, আপনারা চাইলে পোর্ট দিয়েও ইন্ডিয়ার খুব সহজে চলে যেতে পারবেন মেঘালয় রাজ্যে, ডাউকি শহর দিয়ে ইন্ডিয়ার। এবং বাংলাদেশে জাফলং 0 পয়েন্টের আগে এই তামাবিল ল্যান্ডপোর্টটি অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ার যে ট্রাকগুলো রয়েছে, ট্রান্সপোর্টগুলো, এবং ওই পাশে হচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো। এই যে আপনার এখান থেকে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো সম্পূর্ণ দেখতে পারবেন। এরপর আমরা চলে যাব জাফলং 0 পয়েন্টের দিকে। এখান থেকে জাফলং 0 পয়েন্টের ভাড়া 20 টাকা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট। এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে, এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গোয়াইন নদী, এটি ভারতের। এই যে এটি হচ্ছে গোয়াইন নদী। আমরা গোয়াইন নদী পার হচ্ছি ঝর্ণা দেখার জন্য। ওই পারে রয়েছে ঝর্ণা, মায়াবী ঝর্ণা। এটি জাফলং 0 পয়েন্টে, এটি পুরোটি জাফলং 0 পয়েন্ট। এখানে নৌকা ভাড়া পাওয়া যায়, নৌকা ভাড়া করে আপনারা এটা পুরোটা ঘুরতে পারবেন, উপভোগ করতে পারবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াবী ঝর্ণার দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাহাড়ের মধ্যে, এই যে এটি হচ্ছে মায়াবী ঝর্ণা। এখানে অনেক পর্যটক এসে ভিড় করে এই মায়াবী ঝর্ণাতে, গোসল করে, ছবি তোলে, বা সুন্দর একটি প্লেস এখানে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক মানুষ এখানে ঝর্ণাতে গোসল করতেছে। এটি ঠিক মেঘালয় রাজ্যের পাহাড়গুলো থেকে পানিগুলো নিচের দিকে নামে। এই ঝর্ণাগুলো মেঘালয় থেকে আসছে।
ওই পাশটা ভারত পুরোটাই। ধরতে গেলে মায়াবী ঝর্ণাটি ভারতে পড়েছে। সো এখন বিকেলের সময়, এটা দেখতে পাচ্ছেন বিকেলের সময় কেমন দেখা যায় জাফলং 0 পয়েন্ট থেকে। এই যে ওই পাশে হচ্ছে ভারতের বাড়িঘরগুলো দেখা যায়। এই মায়াবী ঝর্ণা যেতে হলে আপনাদের 0 পয়েন্ট ধরে এই রাস্তা ধরে হাঁটা যেতে হবে। রাস্তার আশেপাশে বিভিন্ন ফুটপাতে অনেক কিছু বিক্রি করে এখানে ইন্ডিয়ান পণ্য সামগ্রীগুলো। তো এই ফুটপাত ধরে হাঁটলেই সামনের দিকে আপনারা নৌকা পেয়ে যাবেন। তো নৌকা দিয়ে পারে এসে আপনারা মায়াবী ঝর্ণাটা উপভোগ করতে পারবেন, এখানে গোসল করতে পারবেন। তারপর আবার নৌকা দিয়ে আবার আপনারা জাফলং 0 পয়েন্টের দিকে চলে যেতে পারবেন। তো নৌকা ভাড়া জনপ্রতি যদি অনেকজন মিলে নৌকা নেয় সেক্ষেত্রে 200 টাকা করে পড়ে আসা যাওয়া। তো আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবেন, আবার পরবর্তীতে নৌকা দিয়ে আবার চলে আসতে পারবেন জাফলং 0 পয়েন্টে। তো আমাদের মায়াবী ঝর্ণা ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিটের দিকে। আমাদের এখানে গোসল করাও কমপ্লিট। পানিগুলো আসলে অনেক ঠান্ডা। আপনার যতই গরম থাকুক না কেন এখানে গোসল করলে আপনার শরীর শীতল হয়ে যাবে। আর এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোয়াইন নদী, সরাসরি ইন্ডিয়া থেকে আসছে এই গোয়াইন নদীতে। আর এগুলো হলো সব পাথর। এই গোয়াইন নদীর চারপাশে সব পাথর দিয়ে ঘেরা। এখানে কিছুটা ভোলাগঞ্জের ভিউ পাওয়া যায়, মনে হচ্ছে যেন ভোলাগঞ্জ সাদা পাথরে আসছে, এরকম একটা ভিউ পাওয়া যায়। এরপর 0 পয়েন্ট থেকে যদি আপনারা এই স্পটটাতে যদি দাঁড়ান তাহলে দেখতে পারবেন ওই পাশে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের শহরটা, ডাউকি শহরটা। এরপর এগুলো ঘুরে ঘুরে শেষ করে চলে আসতে পারেন জাফলং চা বাগান। এটি হচ্ছে জাফলং সমতল চা বাগান। এটি 0 পয়েন্ট থেকে এখানেও আসতে 10 টাকার মতো ভাড়া পড়ে লোকাল বাসে করে, বা যদি অটোতে আসেন তাহলে 40 টাকা বা 50 টাকা করে নেবে এই সমতল চা বাগানে। আবার চাইলে আপনারা হেঁটেও উপভোগ করতে করতে আসতে পারেন এই জাফলং সমতল চা বাগানে। এই চা বাগান থেকেও ঠিক ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো সুন্দর ও স্পষ্টভাবে দেখা যায়। এতে ভিউটা অনেক সুন্দর আসে। এই চা বাগান পাশাপাশি ভারতের মেঘালয় রাজ্যের বড় বড় পাহাড়গুলো এবং পাহাড়ের মাঝে মাঝে বিভিন্ন ধরনের ঝর্ণা রয়েছে, এগুলো আপনারা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন পিছনে এটা হচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো, আর সামনে হচ্ছে জাফলং চা বাগান। এই পুরোটি হচ্ছে জাফলং চা বাগান। তো আপনারা চাইলে একদিনে টোটাল 2000 টাকার মধ্যে জাফলং এই স্পটগুলো সহজে ঘুরে দেখতে পারবেন, খুব সহজেই। একদিনে আপনারা চাইলে এই স্পটগুলো ঘুরে আবার বাসায় চলে যেতে পারবেন।